বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলছে। মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতিতে উচ্চ দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে। এর ফলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য দেশটির শ্রম বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। বুধবার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই বিষয়টি উত্থাপন করেন। বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতিটি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। তবে তারা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো কর্মসংস্থানে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত। এই নতুন ভিসা কার্যকর হলে বাংলাদেশের শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন। অধ্যাপক ইউনূস একই দিনে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাতলিনা বিনতে সিদেকের সঙ্গেও একটি পৃথক বৈঠকে মিলিত হন। এ সময় তারা শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।